आदम के लिए फ़ख्र ये आली नसबी है, आदम के लिए फ़ख्र ये आली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है। हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले। तो खुदावंद यमीनी तो खुदावंद शिमाली, तो खुदावंद अरसी तो खुदावंद समावी, तो खुदा मालिक फरदौस खुदा, तो खुदा मालिक फरदौस खुदा खालिक तो नार, तो ना फरमान के रहमान हो गुनाहगार के गफ्फार, तो ना फरमान के रहमान हो गुनाहगार के गफ्फार। जुरे कौन सुबहानाल्लाह। ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন, ডাইনে বামে কেউ তাকাইবেন না। আল্লাহ বলেন নিশ্চয়ই যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা একজনকে অনুসরণ করো, একজনের ইত্তেবা করো। যদি তোমরা একজনের অনুসরণ একজনের ইত্তেবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ নিজে তোমারে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি যদি একজনকে অনুসরণ করতে পারো, একজনের ইত্তেবা করতে পারো, আমি আল্লাহ স্বয়ং তোমারে ভালোবাসবো। এমনকি আমি আল্লাহ জানি তোমাদের কম বেশ গুনাহ হয়ে যায়। গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? আমি আল্লাহ জানি রে, দুনিয়ায় চলাফেরা করতে গিয়া কম বেশ গুনাহ হয়ে যায়। আমি আল্লাহ বললাম আমার রহমান নামের খাতিরে তোদের জিন্দেগির গুনাহ খাতায় আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। ও ভাই, কার ইত্তেবা অনুসরণ করলে আল্লাহ নিজে আপনারে ভালোবাসবো এবং আপনার গুনাহ মাফ করে দিব? তাইলে ওনারে অনুসরণ করার দরকার আছে না নাই? ওই লোকটা কি কম দামি? কেমন দামি লোক হইলে ওনারে ভালোবাসলে, ওনার অনুসরণ করলে স্বয়ং আল্লাহ আপনারে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাকে ভালোবাসার কথা বলতেছে? আল্লাহ বলেন যদি তোমরা একজনকে অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ স্বয়ং তোমাকে ভালোবাসবো এবং তোমার গুনাহ মাফ করে দিব। তিনি কে গো? তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ে খতমে রাসূল ফখরে উমাম শাহে মদিনা, আয়ে খতমে রাসূল ফখরে উমাম শাহে মদিনা, দেখলা দে মুঝে मंजरे गुलजारे मदीना, देखला दे मुझे मंजरे गुलजारे मदीना। महबूबे खुदा महबूबे खुदा सल्ले अला नाम मुहम्मद
आँखों में दिखा दे मुझे मक्का व मदीना, आँखों में दिखा दे मुझे मक्का व मदीना। रुखसार से बुर्का का जरा, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। महासम्मेलनेर श्रद्धेय सम्मानित सभापति अत्र एलाकार कृति सन्तान जनाब आलहाज জামাল উদ্দিন भुइया, विशिष्ट समाजसेवक मजलिसपुर उपदेष्टा अत्र माद्रासा। आजकेर माहफिलेर सम्मानित प्रधान अतिथि विशेष अतिथि दिगारे हजरत उलामाए केराम, विशेष करे आजकेर माहफिलेर मध्यमणि जिनाके ওয়াজের ময়দানের বক্তাদের এই জগতের ওয়াইজিনদের এই জগতের বাদশা বলা হয়, সুলতান বলা হয়, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম। আজকে বিষয়টা একটু ব্যতিক্রম হয়ে গেছে। কত জায়গায় এমন হয় হযরতের নির্ধারিত সময় হলো, রাস্তাঘাটের বিভিন্ন জ্যাম সমস্যার কারণে আসতে দেরি হয়। তো আজকে আল্লাহর মেহেরবানি, এলাকার মানুষ বড় ভাগ্যবান, এই মাদ্রাসা বড় ভাগ্যবান। নির্ধারিত সময়ের অনেক আগেই সুলতানুল ওয়াইজিন আপনাদের গ্রামে, আপনাদের মাদ্রাসায় এসে অবস্থান করেছেন। আলহামদুলিল্লাহ কয় না? একটু আসতে কোন আলহামদুলিল্লাহ, আর আমি আর জোরে কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার শুরুতে আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দামি বরকতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে আপনাকে আমাকে কি বলতেছেন শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আপনাকে আমাকে বলতেছেন, নিশ্চয় যদি তোমরা আমি আল্লাহকে চাও, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, আপনারা আল্লাহকে পেতে চাননি, আল্লাহর ভালোবাসা চাননি, আল্লাহকে পেতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান যারা যারা, দুটা হাত আমার আল্লাহকে তুলে দেখান তারা তারা। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার आशिक महबूब बंदा हिसेबे कबूल करे नाओ, जोरे कोन आमीन। हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना ले। कार दोस्त, कार दोस्त? हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना ले, हमें तो यार बना ले, हमें तो प्यार बना ले। तो खुदावंद यमीनी, तो खुदावंद शिमाली, तो खुदावंद अराज़ी, तो खुदावंद समावी, तो खुदा मालिक फ़िरदौस खुदा, तो खुदा मालिक फ़िरदौस खुदा, खालिक तो नार, तो नाफरमान के रहमान हो, गुनाहगार के गफ्फार, तो नाफरमान के रहमान हो, गुनाहगार के गफ्फार। जोरे कौन सुबहानल्लाह।
ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন, ডাইনে বামে কেউ তাকাইবেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা একজনকে অনুসরণ করো, একজনের ইত্তেবা করো। যদি তোমরা একজনের অনুসরণ, একজনের ইত্তেবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ নিজে তোমারে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি একজনকে অনুসরণ করতে পারো, একজনের ইত্তেবা করতে পারো, আমি আল্লাহ স্বয়ং তোমারে ভালোবাসবো। এমনকি আমি আল্লাহ জানি তোমাদের কম বেশ গুনাহ হয়ে যায়। গুনাহ আছে না নাই? গুনাহ আছে না নাই? আমি আল্লাহ জানি রে, দুনিয়ায় চলাফেরা করতে গিয়া কম বেশ গুনাহ হয়ে যায়। আমি আল্লাহ বললাম, আমার রহমান নামের খাতিরে তোদের জিন্দেগির গুনাহ খাতায় আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। ও ভাই, কার ইত্তেবা অনুসরণ করলে আল্লাহ নিজে আপনারে ভালোবাসবো এবং আপনার গুনাহ মাফ করে দিব? তাইলে ওনারে অনুসরণ করার দরকার আছে না নাই? ওই লোকটা কি কম দামি? কেমন দামি লোক হইলে ওনারে ভালোবাসলে, ওনার অনুসরণ করলে স্বয়ং আল্লাহ আপনারে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাকে ভালোবাসার কথা বলতেছে? আল্লাহ বলেন, যদি তোমরা একজনকে অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ স্বয়ং তোমাকে ভালোবাসবো এবং তোমার গুনাহ মাফ করে দিব। তিনি কে গো? তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आदम के लिए फख्र ये आली नसबी है, आदम के लिए फख्र ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है। আল্লাহ বলেন, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, তোমরা তোমাদের নবীর অনুসরণ করো। যদি তোমরা তোমাদের নবীকে ভালোবাসতে পারো, কেন ভালোবাসবা না? কেন নবীর অনুসরণ করবা না? ও ভাই, আল্লাহ তো তোমারে যে কোনো নবীর উম্মত বানাই নাই। আল্লাহ তো তোমারে এমন নবীর উম্মত বানাইছে। আল্লাহ বলে, জানোস নি কেমন নবীর উম্মত বানাইছি? তোর নবী তো শুধু তোর নবী না রে, তোর নবী তো আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইছি, তোর নবী শুধু তোর নবী না, তোমাদের নবী সকল নবীদের নবী। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ বলেন, আজ জগতের মানুষ জানুনি কেমন নবীর উম্মত আমি তোমাদেরকে বানিয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আমি আল্লাহর দরবারে দরখাস্ত করছিল। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? কেমন নবী গো! আল্লাহু আকবার। যেই নবীর নাম জান্নাতের গেইটে আছে। সুবহানাল্লাহ কোন? জান্নাতের গেইটে আমার আল্লাহর নাম আছে, জান্নাতের গেইটে আমার নবীর নামও আছে।
জান্নাতের প্রত্যেক পাতায় পাতায়, গাছের পাতায় পাতায় আমার আল্লাহর নাম আছে, তো নবীর নাম আছে। দুনিয়াতে যত কিতাব আমার আল্লাহ পাঠিয়েছেন সকল কিতাবে আমার আল্লাহর নাম আছে, আপনার আমার নবীর নাম আছে। ও ভাই, আজানের ভিতরেও আল্লাহর নাম আছে, নবীর নাম আছে। একামতের ভিতরেও আল্লাহর নাম আছে, তো একামতের ভিতরেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে। নামাজ পড়বা, নামাজের ভিতরেও নবীর উপরে দুরূদ পড়তে হয়। সব জায়গায় আমার আল্লাহর সাথে আমার নবীর নাম আছে। সুবহানাল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। चित्कार मेरे बोलन ना एक बार अल्लाह अकबर। भाईरा आमार, আল্লাহ তাআলা বলেন তোমাদের নবীকে এমন দামি নবী বানাইছি, আমি আল্লাহ হলাম গোটা জগতের রব্বুল আলামিন, প্রতিপালক। আর আমার হাবিব তোমাদের নবীকে বানায়া দিলাম গোটা জগতের রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীর অনুসরণ করতে বলছে আল্লাহ, নবীর ইত্তেবা করতে বলছে। তো সেই নবীর অনুসরণ আর ইত্তেবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, কাটা কাটা রাজি? সোজা করে হাত নামা। হাত তো সবাই তুলছে। এখন যদি জিজ্ঞাসা করা হয় নবীরে ভালোবাসেন কারা কারা, সবাই হাত তুলছেন, তুলবেন, সবাই তুলব। কিন্তু না না, নবীরে জবানের দিয়া বলার নাম ভালোবাসা প্রকাশ পায় না। শুধু জবান দিয়া বলবা আমি নবীর আশিক, জবান দিয়া নবীর আশিক দাবি করলে নবীর আশিক হওয়া যায় না। আল্লাহর রাসূল বলেন আমার আশিক হইতে গেলে কাজ করতে হবে। শুধু নামের আগে আশিক রাসূল লাগাইলেই নবীর আশিক হওয়া যায় না। নামের আগে সুন্নি লাগাইলেই নবীর আশিক হওয়া যায় না। শুধু নবীর নাম শুইনা আঙ্গুলে চুমা খাইলেই নবীর আশিক প্রমাণ হয় না। শুধু নবীর নামে মিলাদ কিয়াম করলেই নবীর আশিক প্রমাণ হয় না। নবী বলে কেমনে আশিক প্রমাণ হইবা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিৎকার মেরে বলেন না একবার সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার নবী ডাক দিয়ে বলেন এই আমার উম্মতের দল, যদি আমি নবীর আশিক হইতে চাও তাইলে তুমি আমার সুন্নতের আমল করতে হবে। আমি নবীর সুন্নতকে ভালোবাসলো যারা, আমি নবীর সুন্নত অনুযায়ী আমল করলো যারা, আমি নবীকে ভালোবাসলো তারা, আর আমি নবীকে ভালোবাসলো যারা, আমি নবীর সাথে জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। নবীর এক একটা সুন্নতকে প্রত্যেক জায়গায়, যেই জায়গায় আল্লাহর হুকুম আছে সেই জায়গায় রাসূলের সুন্নতি তরিকা আছে না নাই? কথা কয় না। নামাজ পড়বেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? রাসূলরে আল্লাহ ভালোবাসতে কইছে, রাসূলের ইত্তেবা করতে কইছে। তাহলে রাসূল কি নামাজ পড়ছে ভাই? জানছেন কথা কয় না কেডা? একদল আমগো দেশ আছে নামাজ নাই রোজা নাই, কয় আমরা বড় আশিক রাসূল। আছে না নাই রে ভাই? ফানি তলে ধরলে বাতি বান বাতাসে নিবে না, আঙ্গ বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যেই পীরের কাছে গেলে নামাজ তো লাগে না, খোদার কসম ওই পীর পীর না, ওই পীর শয়তানের চেয়ে বড় ভাই। জোরে কোন ঠিক না বেঠি? নামাজ লাগে না মানে? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, সাহাবায়ে কেরামের কান্দে বর দিয়েও নামাজ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি এমন কোন পীরের কাছে মুরিদ হইলা যেন গেলে নামাজ রোজা লাগে না? যেই পীরে কয় নামাজ রোজা লাগে না, বাপ মারে বাদ দাও লাগে না, খোদার কসম ওই পীর পীর না, ওইটা শয়তান। জোরে কোন কথা ঠিক না বেঠি? এজন্য ভাইরা আমার, নামাজ পড়ার দরকার আছে না নাই?
5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তারে 5টা পুরস্কার দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে গান। 1 নম্বর পুরস্কার, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে যারা, দুনিয়ার রিজিকের টেনশন আল্লাহ তাআলা তার দূর করে দিবে, রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ, রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। 2 নাম্বার, আমার আপনার সামনে কবর আছে না নাই? কবর বড় ভয়ানক অন্ধকার। হযরতে আদম নবী যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসছে, আদম নবীকে যখন দুনিয়ায় জমিনে পাঠানো হলো, ওই সময়টা ছিল রাত্রের বেলা, অন্ধকার। আদম নবী অন্ধকার কোনোদিন দেখে নাই, জান্নাতে তো অন্ধকার নাই। অন্ধকার দেখে উনি ভয় পাইতেছে। আস্তে আস্তে যখন সময় যাইতে যাইতে সুবে সাদেক হলো, ফজরের টাইম হলো, সকাল হয়ে গেল, একটু ফর্সা হলো, আলোকিত হলো। আদম নবীর মন থেকে যেই ভয়টা ছিল, ওই ভয়টা কেটে গিয়েছে। আর ভয় যখন কেটে গিয়েছে, তখন তিনি 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়েছিলেন। আর ওই টাইমটা ছিল ফজরের ওয়াক্ত। আল্লাহ পাক ওই নামাজটারে এমন কবুল করছে, আদম বাবার ওই 2 রাকাত ফজরের টাইমের নামাজ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। কিতাবওয়ালারা কিতাবের ভিতরে লেখে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন অন্ধকার দূর হয়ে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ছিলেন, দুনিয়ার জমিনে প্রতিদিন 2 রাকাত ফজরের নামাজ আদায় করবে যারা, তার সামনে যে অন্ধকার নামক একটা কবর আছে, ওই কবর নামকের অন্ধকার দূর হয়ে যাবে। জন্য ফজরের নামাজে মুসল্লি কম না বেশি? কম না বেশি? কম। কারণ শয়তান ধোঁকা দেয়। শয়তান কি দেয়? দিলে বলে ফজরেরই নামাজ পড়, শয়তানে কয় বিদেশি কম্বল গরম কর। কয়নিও? দিলে বলে ফজরেরই নামাজ পড়, শয়তানে কয় লেপতুসক আরো গরম কর। দিলে বলে নামাজ কাজা মহাপাপ, শয়তানে কয় তওবা করলে গুনাহ মাফ। শয়তানে বুঝায় একবারে তওবা করে লেবি মরার আগে সব মাফ। এরকম বুঝ দিয়া ফজরের সময় মানুষগুলারে ঘুম পাতায় রাখে যে আল্লাহর লিডা, তার নামটা কি? কয় না কাটা জোরে কন। এই জন্য ফজরের নামাজ আদায় করবে যারা, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবেন, আল্লাহ পাক তার কবরের অন্ধকার দূর করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোহরের নামাজ কেমনে ফরজ হলো? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিল, কিন্তু বিয়ে করেছেন 2টা। কয়টা? আল্লাহর দোস্ত বিয়া 2টা করছে, এটা খারাপ কাম করছে না? কথা হয় না। আমগর সমাজে তো সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দ্বিতীয় আরেকটা বিয়া করা। এর চেয়ে বদমাইশ, এর চেয়ে খারাপ লোক সমাজ আর একটাও নাই। কথা বল ঠিক না বেটি? এই যে সবাই কয় ঠিক, কিন্তু যদি বিদেশি বেটার বউ লোকে ধরা পড়ে, বেটা ওই একটা। সমাজের সব বিদেশির বউ হয় আল্লাহ চালায়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ দিয়ে কিচ্ছু কয় না। এই আছে না নাই? নাই। আমি কোনো নোয়াখালীতেইছি, আমি তো শিবপুরের সন্তান। কি হইতেছে না হইতেছে আমরা জানি না, বুঝি না, দেখি না। কথা কোন ঠিক না বেঠিক? শাশুড়ি পর্যন্ত মাইয়ার দামার লোকে বাকিয়া দেয় না। নাউজুবিল্লাহ রাইত পয়লে সহাল হইলে কয়েল জোরে কয় না নাউজুবিল্লাহ। শাশুড়ি মেয়ের দামের লোকে বাকি গেছে, থানা তৈরি আনছে। ঘটনাক্রমে আমি ওই দিন থানায়, শাশুড়ি বলতেছে, স্যার আমারে কি আপনি এখানে ঝামেলার জন্য আনছেন? আপনি জানেন এটা আমার শ্রাবণ মাসের কুকিল। মায়ের দামাই বলে শাশুড়ির কাছে শ্রাবণ মাসের কুকিল। নাউজুবিল্লাহ কয় না। এইগুলা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? হাই, অথচ সুন্নত তরিকায় 2টা বিবি রাখতে গেলে সমস্যা। আর জিনা ব্যভিচারের অভাব নাই, দেশে ভরে গেছে। এই মোবাইল নামক যন্ত্র বাইর হইয়া ওইগুলাতে কোনো সমস্যা নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দুই স্ত্রী, কিন্তু দুই স্ত্রীর একটার গড় সন্তান নাই। এবার ইব্রাহিম খলিলুল্লাহ খালি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ একটা নেক সন্তান দাও। কি সন্তান? আমরা কই আল্লাহ গো আগে দিছ 3টা জি, এবার যদি ফুত না দাও তো খবর আছে। আগে দিছ 3 ফুট, এইবার দিবা কইলাম জি। বহু সংসার এমন আছে, ছেলে স্বামীর ইচ্ছা ছিল মেয়ে হওয়ার, ছেলে হইছে কেন এই জন্য স্ত্রী তালাক দিয়া দেয়, আছে না নাই? ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? মেয়ে দেওয়ার মালিক কে? কাউরে আল্লাহ শুধু ছেলে দেয়, কাউরে আল্লাহ আবার মেয়ে দেয়, শুধু মেয়ে। কাউরে আবার ছেলেও দেয়, মেয়েও দেয়। আবার কাউরে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আছে না নাই? সকল ক্ষমতা কার হাতে? জোরে কর। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করে, গো আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। দোয়া করতে করতে আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ নবীর স্ত্রী বিবি হাজেরার গর্ভে আল্লাহ সন্তানের সংবাদ পাঠাইছে। সুবহানাল্লাহ। সন্তান যখন দুনিয়ার জমিনে আসলেন, সংক্ষিপ্ত কথা, টাইম শেষের দিকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলেন, নাম রাখলেন ইব্রাহিম। যখন সন্তান হয়েছে একটু আস্তে আস্তে হাত পা লড়ায়। এবার বাবা সন্তানের দিকে তাকায় খেলা করে, একবার কপালে চুমু দেয়, একবার গালে চুমু দেয়। আমার জাদুমণি, আমার কলিজা, আমার জীবন, এরকম ভাবে বাবারা সন্তানরে আদর করে কি করে না? ইব্রাহিম নবী যখন ইসমাইলকে কোলে নিয়ে এরকম মজা করে আনন্দ করে, দিলের মধ্যে খুশি, সন্তান হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ এবার পরীক্ষা করার জন্য বললেন, ও আমার খলিল ইব্রাহিম, তোমার স্ত্রী এবং সন্তানকে বনবাসে দিয়ে আসো, কারণ আমার আল্লাহ দেখবার চাই গো আমার খলিলের অন্তরে আমার মহাব্বত বেশি না এতদিন পরে দেওয়া সন্তান আর স্ত্রীর মহাব্বত বেশি। আল্লাহর অর্ডার পেয়ে দেরি করেন নাই। হযরত ইসমাইল ছোট্ট শিশু এবং তার মা হাজরাকে দীর্ঘ দূরে বনবাসে দিয়া চলে আসতেছে। লম্বা কথা এগুলার ভিতরে আছে, সময় কম। দিয়া চলে আসতেছে, বিবি হাজেরা বারবার জিজ্ঞাসা করে, ওগো স্বামী গো, আপনি কি আমার প্রতি রাগ হইয়া আমাদেরকে এখানে রেখা যান, নাকি আপনার আল্লাহর অর্ডার? ইব্রাহিম নবী পিছনের দিকে তাকায় না, সামনে তাইতেছে আর কাঁদতেছে। সন্তানের মায়া বাবার অন্তরে আসে না নাই? হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকাল যে বাবার মনে রইয়া যায় তাপ। ঠিক কিনা? হযরত ইব্রাহিম নবী সামনের দিকে যায় আর চোখের পানি ফেলে কান্দে, কিন্তু পিছনের দিকে তাকায় না, শুধু শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে উঠায় দিছে। আর হাজেরাই বুঝা লাইছে এটা আমার স্বামীর নিজস্ব কাজ না, আসমানের মালিক আল্লাহর অর্ডার। যেহেতু আল্লাহর অর্ডারে রেখা যায়, সুতরাং আমাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিছুদিন যাওয়ার পরে সন্তান বড় হয়েছেন। ওই মক্কা নগরী থেকে ওইখানে জমজম হয়েছে, ওইদিকে আমার যাওয়ার সময় নাই। আল্লাহু আকবার। সময় যখন যায়, মক্কা নগরী থেকে যেই কোনো মানুষ আসে, ইব্রাহিম নবী তার কাছে তার সন্তানের খোঁজ খবর জিজ্ঞাসা করে। মানুষ বলে, আপনার ছেলে এমন ছেলে, পৃথিবীতে আর এমন ভালো ছেলে হতে পারে না। এগুলা শুনে শুধু মনের ভিতরে সন্তানের প্রতি আরো মহাব্বত বাড়তেছে। আল্লাহু আকবার। হঠাৎ ওই দিক দিয়া আল্লাহ আরেক পরীক্ষা দাঁড় করাইয়া দিছি। ও ইব্রাহিম, তোমার প্রিয়তম বস্তু আমার জন্য কুরবানি করো। হযরত ইব্রাহিম নবী অন্যান্য জিনিস কুরবানি করলেন,
দিন বুঝতে পারলেন আমার কাছে প্রিয়তম বস্তু হলো আমার সন্তান ইসমাইল। চলে গেলেন ইসমাইলকে নেওয়ার জন্য। ইসমাইলকে নিয়ে যখন মিনার প্রান্তরে চলে গেলেন, সময় বড় সংক্ষেপ। ইসমাইল ছোট্ট মানুষ, তাকে নিয়ে যখন বলা হলো বাবা রে, আমারে আল্লাহর অর্ডার, তোমারে কুরবানি করতে হবে। সন্তানও কেমন সন্তান গো। সন্তান বলে বাবা কোনো টেনশন নাই, চিন্তা করেন না, আল্লাহর যেহেতু অর্ডার আমার কোনো সমস্যা নাই, আমি ধৈর্যশীলদের মধ্যে আছি, আপনি কাজ চালায়া যাও। কিন্তু গো বাবা একটা কাজ করেন, আমার হাত পা দুইটা বাইন্দালন, চোখটা বাইন্দালন, আর আমার জামাটা খুইলা রেখা দেন, আমার মার কাছে দিবেন। যখন আমার মার আমার ইসমাইলের কথা মনে হবে গো, আমার এই জামার ঘ্রাণটার সঙ্গে সঙ্গে আমার হারানো ব্যথাটা ভুলতে পারবে। হাত পা বাঁধা হলো। আরে কিতাবের ভিতরে লেখে গো, হঠাৎ আবার ইসমাইল বলে আব্বা ভানগুলা খুইলা দেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইসমাইল বলে বাবা আমার ভানগুলা খুলে দেন। ইব্রাহিম বলে ও সন্তান ইসমাইল, একটু আগে না কইলা বানতাম, এখন কও বাঁধন খুলে দিতে, কারণটা কি? ভাই বাবা গো, আমার যেন কেন মনে হইতেছে দৃশ্যটা এমন দেখা যায়, আমি ইসমাইল কুরবানি হইতে রাজি না, আর আপনি আমারে বাইদা কুরবানি করতেছেন। আমি তো নিজ ইচ্ছাই রাজি। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে ও ইসমাইল তোরে আমার নামে কুরবানি করতে চাইছিল কিন্তু তুই রাজি ছিলি না, দৃশ্যটা যদি এমন দেখা যায় আমার আপনি বান্দা জোর করে কুরবানি করছেন, এটা আমি চাই না। আমার বাঁধন খুইলা দেন, আমি স্বেচ্ছায় খুশিতে আল্লাহর জন্য কুরবানি হইতে চাই। আল্লাহ, আমি নিজের ইচ্ছায় খুশিতে কুরবানি হতে চাই। আল্লাহ তো সব দেখে কি দেখে না। বাবা সন্তান আল্লাহু আকবার যখন কুরবানি করার জন্য রেডি হয়ে গেছে, আল্লাহ বলে জিবরাইল আমার পরীক্ষা শেষ, সুবহানাল্লাহ কন। আমার বন্ধু ইব্রাহিম খলিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। যারে যা ইসমাইল রে সরায়া জান্নাতি দুম্বা দিয়া দে। ইসমাইলকে সরায়া যখন দুম্বা কুরবানি হয়ে গেলাম, আল্লাহু আকবার, ইব্রাহিম পয়গম্বর খুশি হলেন, কিন্তু তাকায় দেখে দুম্বা। আল্লাহ বলে ইব্রাহিম রে যাও যাও, পরীক্ষায় ফার্স্ট হয়ে গিয়েছো, তোমার সন্তান কুরবানি করাটা আমার উদ্দেশ্য ছিল না, আমি দেখতে চাইছিলাম রে ইব্রাহিম তোমার অন্তরে সন্তানের মহব্বত বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি। তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো, তোমার অন্তরে সন্তানের চাইতে কোটি গুণে আমি আল্লাহর মহব্বত বেশি। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা যে খুশি হয়েছেন এই শুকরিয়া দান। বাবা ছেলে 4 রাকাত আল্লাহর দরবারে নামাজ পড়ছিলেন। ওই যে 4 রাকাত নামাজ পড়ছে ওই টাইমটা ছিল জোহরের ওয়াক্ত। আল্লাহ পাক ওই নামাজকে এমন কবুল করছে, এই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের জন্য এই 4 রাকাত নামাজ পড়া কিয়ামত পর্যন্ত ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের ভাইরা আমার? জোহরের সময় মানুষের সাধারণত ক্লান্তি আসে, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ। আল্লাহ দেখেন কত সুন্দর মাঝখানে বিরতি দিয়ে দিছে। বান্দা কাজ থেকে উঠবে, গোসল করবে, ফ্রেশ হবে, আর 4 রাকাত নামাজ পড়বে। কিতাবে আছে মানুষ যখন কাজের বিরতি দিয়ে জোহরের নামাজে দাঁড়ায় যায়, ওই যে সারা দিন কাজ করছে ওই কাজের পরে যে জোড়ায় জোড়ায় একটা ক্লান্তি আসছে, জোহরের নামাজ পড়ার বরকতে আমার আল্লাহ তার জয়েন্টের আল্লাহু আকবার দুর্বলতা দূর করিয়া দেয়।
जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बनाते मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। বান্দা যখন জোহরের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার বরকতে তার শরীরের সমস্ত জোরার দূরত্বগুলা দুর্বলতাগুলা দূর করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার শরীরের মধ্যে আরো শক্তি বাড়ায় দেয়। এরপরে যখন খাওয়া দাওয়া করে কাইলুল্লাহ নামক একটা সুন্নত আছে, ওই সুন্নত আদায় করে আবার কাজে লাগবেন, আল্লাহ পাক কাজের মধ্যে বরকত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আসরের নামাজ যেহেতু কথা প্রসঙ্গে চলে আসছেন, আল্লাহু আকবার। আসরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন। ওই মাছের পেট থেকে 40 দিন পরে যখন বের হয়ে আসলেন, ওই বের হয়ে আসার পরে আল্লাহর দরবারে 4 রাকাত শুকরিয়াতার নামাজ পড়েছিলেন। ওই যেই সময় 4 রাকাত শুকরিয়াতার নামাজ পড়েছিলেন, ওই ওয়াক্তটা ছিল আসরের ওয়াক্ত। সুবহানাল্লাহ। ওই ওয়াক্তটা ছিল আসরের ওয়াক্ত। ওই যে ইউনূস পয়গম্বর ওই দিন 4 রাকাত শুকরিয়াতার নামাজ পড়েছিলেন, আল্লাহর কাছে ওই নামাজ কবুল হয়ে গিয়েছে। ওনার দোস্ত হাবিবুল্লাহর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এই 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন একটা বিপদ থেকে বের হয়েছে, এরকম বহু বিপদ আমার আপনার আসে কিনা? নিয়মিত 4 রাকাত আসরের নামাজ পড়বে যারা যারা, বিপদে মুসিবতে পড়বে না তারা না। পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ।